বাহ, খুব সুন্দর। পাশ করে যখন জজ ব্যারিস্টার হবি বাজান, তখন তোর মা আর আমি আইসা এমন করে থাকুম। তোর মা ফল আর পিঠা পাঠাইছে, খা, আমি একটু চাইয়া দেখি। কি মন খারাপ কেন বাজান? তোমার আসার কি দরকার ছিল? হাবিব স্যারে পাঠাই দিলেই তোই তো। তোর হাবিব স্যারের স্কুলে পরীক্ষা, তাই আমারই পাঠাইলো। কিন্তু কলেজে গেছিলে কেন? মাস্টার সাহেব কইলো তুই সকালে ক্লাসে থাকবি, তাই খোঁজ করতে গেছিলাম। কি ভুলটা না করছো? ভুল করলাম? কলেজের অনেক নিয়ম কানুন। নিয়ম কানুন? হ্যাঁ, শিক্ষিত বাপ মায়ের ছেলে মেয়েরা অনেক নাম্বার পায়, আর যাগো বাবা মা অশিক্ষিত, পরীক্ষায় তাগো নাম্বার কইবে না। হ্যাঁ, আমি তো এই কথা জানতাম না বাপ। কলেজের দারোয়ান কিছু কইছো? কিছু কই নাই, কিন্তু নয়ন মিস্ত্রির কইছে তুই আমার পোলা। সর্বনাশ, ওই নয়ন চাচা যদি সবাই কয়ে দেয় আমি তোমার ছেলে, তাইলে? চিন্তা করিস না বাপ, তোর যাতে কোনো ক্ষতি না হয়, আমি কাল যাওয়ানোর সময় তোর নয়ন চাচারে বুঝাই কয়ে যাবো। তার মানে তুমি এখানে থাকবা? 2 দিনের ছুটি নিছি, এই প্রথম তোর কাছে আসলাম। একটা দিন তোর কাছে না থাকলে মন ভরবো? কিন্তু বাবা, আমার বন্ধুরা সবাই এখানে আসে, ওরা যদি ব্যাপারটা জানে ফেলে? হ্যাঁ, ঠিক কথা। যাজ্ঞা, আমার থাকার দরকার নেই, আমি অহনি চলে যাইতেছি। তোর মায়ের শরীরটাও ভালো না। ও, পরীক্ষার টাকা চাইছিলি? পুরা 2000-ই আছে, তোর মায়েও 500 টাকা দিছে। মন দিয়ে লেখাপড়া করিস বাজান। হ্যাঁ, দূরে জায়গা বড় লোকের পো, তোর মুখ যেমন আমি কোনোদিন না দেখি। কি হয়েছে? কি করতেছ? ওই নিমক হারামরে দূর করতে রয়েছি। আমার পয়সায় ফুটানি মারায় আর গরিব বাপেলে খেদায় দেয়। যেখানে তার বাপের পরিচয় দিতে লজ্জা করে না, ওইখানে যা। ঢাকা গিয়ে এই পরীক্ষাগুলো করে আনবেন। এইসব করতে কত টাকা লাগবে? সব মিলিয়ে 1000 এত টাকা? পরীক্ষাগুলো যত তাড়াতাড়ি করে আনবেন ততই ভালো। তুই অবলা আর আমি অশিক্ষিত, আমাগো দুইজনের মধ্যে কোনো তফাৎ নাই। আমিও একখান জন্তু রে, পশু। আইসে পড়ছো? রাজু যে শুনলো তোমার অসুখ, অমনি ঠেলা পাঠাই দিল। ডাক্তারের কাছে গেছিলা? হ্যাঁ। কি করলো ডাক্তার? ডাক্তার কইছে আমার কোনো অসুখ নাই। হাসা? তবে আমি আজ তোর একটা মিথ্যা কথা কইছি। কি? আমি রাজুর কাছে থাকতে চাইছিলাম, শুধু আজকে রাতটা থাকতে চাইছিলাম, কিন্তু রাজু আমার ঠেলে পাঠিয়ে দিল। আমি অশিক্ষিত এই কথা ওইখানে জানাজানি হয়ে গেলে নাকি রাজু পরীক্ষায় কম নম্বর পাইব। ধরে আমি আর শহরে কোনোদিন যাবো না, গেলে আমার রাজুর অনেক ক্ষতি হবো, অনেক। কে যায়? আপনি কার কাছে এসছেন? আহা, লজ্জা পাচ্ছেন কেন বলুন? আপনি কি আমার স্ত্রীর কোনো বান্ধবী? কিন্তু আমার জানা মতে আমার স্ত্রীর কোনো বান্ধবী তো বোরখা পরে না। দাঁড়ান, ওরে বাবা, এত শক্ত! কে 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 আপনি? লজ্জা পাচ্ছেন কেন? আরে আরে, লজ্জা কিসের? আপনি কি আমার পর? কি হচ্ছে সব? বিহারা, নির্লজ্জ! আমি বাসা থেকে বেরোতে মেয়ে মানুষকে ঘরে তুলেছো, আর কেউ যেন চিনতে না পারে সেজন্য বোরখা পরিয়ে এনেছো। আরে না না, উনি হঠাৎ করে এই দেখাচ্ছি মজা, আর তোমারই একদিকে আমারই একদিন। এই দেখো জ্যাকেট। আরে তুমি থাকবে, আমি অন্য মেয়ে মানুষের ঘরে তুলবো? এ সাহস আমার বাপের! ওরে বাবা, মাপ চাই। আরে লোকে কি বলবে? বিশ্বাস করে বাবা
বাঁচাই বাঁচাই এই ছেড়ে দিয়ে ওরে বাবারে দেবো। ওরে বাবারে বুড়ো হাবড়া, বোরখা পরিয়ে মেয়ে মানুষ ঘরে আনা, হ্যাঁ? ওরে। আমার খেয়ে ওরে আমার বাবারে। ঘরে মেয়ে মানুষ আনা, হ্যাঁ? আরে ও- আর ছেড়ে দিয়ে তোমার ভোগ দিতে। বুড়ো হাবড়া, লজ্জা নেই? নির্লজ্জ? ওদিকে দেখো। আমি তোমাকে মেরে শেষ করে দেবো। মিশা মিশা কসম মিশা বদমাস, আবার ছেলের নামে কসম কাটা হচ্ছে। আরে না না সত্যি মিশা এই দেখো এই যে মিশা এই শালি, আজ তোকেও বানাই। আরে শালি নয় শালা মুখটা খুলে দেখো মাম্মি আমি মিশা। তুই আরামজাদা তুই আমাকে ঝাঁটার বাড়ি খাওয়ালি ঠিক করেছে। হ্যাঁ তুমি তোর শত্রু, এই বাড়ি থেকে তুমি তোকে তাড়িয়েছো। বেশ করেছি ওকে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে বলো নইলে আমি পুলিশ ডাকতে যাচ্ছি আরে 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 আরে, এই 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 তুই আমার নাকে একটা ঘুষি মারতো। কেন মাম্মি? পুলিশ এলে বলবো তোর বাবা নারী নির্যাতন করেছে। কি বলে তাই তুমি আমার সাথে বেশি লাগতে এসো না, তাহলে তোমাকে আমি জেলে ভাত খাইয়ে ছাড়বো। আরে ছাড়ো তুমি রসিকতাও বোঝো না তোর মা একেবারে বেরসিক সালাম আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। এবার বল, এভাবে কেন এসেছিস? তোমাকে ফোনে না পেয়ে একটা খবর দিতে ছুটে এলাম। কি খবর? রোনা আর আশিক হাত ধরাধরি করে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমি এখন কি করব মাম্মি? ঘুরতে দে, সময় হোক তখন দেখা যাবে কে কার হাত ধরে ঘোরে। তুমি তো আমার ভরসা মাম্মি। এখন শিগগিরই কিছু টাকা দাও, মামা হয়তো এক্ষুনি এসে পড়বে। থ্যাংক ইউ মাম্মি। রাজু রাজু কিরে চেঁচাচ্ছিস কেন? আরে কপাল খুলে গেছে তো, কপাল খুলে গেছে। আমি আমেরিকার ভিসা পেয়ে গেছি। কনগ্রাচুলেশন হ্যাঁ। দোস্ত। আরেকটা সুখবর আছে। বল বল। আমার রেজাল্ট আউট হয়েছে। আমি সেকেন্ড ক্লাস পেয়েছি। যা এবার রাজকন্যা জয় করার ব্যবস্থা করে ফেল। শোন, আমি কাল পরশু এই বাড়ি ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? কারণ তোর শু আমার ফ্লাইট। ইয়ে বাড়ি ছেড়ে দিচ্ছিস? আরে তোরও তো পড়ালেখা শেষ, গ্রামে ফিরে গিয়ে মা বাবার সাথে থাকবি। তোর রেজাল্ট শুনে তারা কত খুশি হবে। আমিও কি কম খুশি হয়েছি? এই যে দেখ আমার উপহার। আরে? হ্যাঁ, এটা দিয়ে খুব সুন্দর একটা সুদ বানাবি। তুই আমাকে এত বেশি ভালোবাসিস কেন রে? কেন এত ভালোবাসি আমি নিজেই জানি না। দোস্ত হাই দোস্ত।